সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রেসিপি আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গ্রামের একটা শাক। এই শাকটা আসলে কীভাবে রান্না করা হয় সেটা আমি আপনার সাথে শেয়ার করব। সবাই আশা করি শাকটা রান্না করতে পারেন। তো এটা হচ্ছে হেলেঞ্চে শাক, গ্রামে বেশি পাওয়া যায়, আর শহরে এটা অনেক দাম, এখন 20 টাকা করে আটি পাওয়া যায়। তো শাকটাকে ভালোভাবে ধুয়ে একদম রসুন দিয়ে ভালোভাবে তেল দিয়ে ভেজে নেব। এই শাক দিয়ে আসলে অনেকগুলো ভাত খাওয়া যায়, যেহেতু পুকুর না, এখানে শাকগুলো আমি ভালোভাবে একটা থালে নিয়ে প্রেস করে দিয়ে দিচ্ছি যাতে শাকে কোনো বালি না থাকে। এই শাকগুলো কিন্তু খেতে খুবই মজা, সস্তা হলেও। তো বারে বারে পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর শাকটা আমি ভালোভাবে কেটে নেব। একদম কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি শাকটা। তো একদম কুচি কুচি করে কাটতেছি। আসলে অনেকে বড় বড় করে কাটে, তবে আমার থেকে শাক বেশি বড় হলে আসলে খাওয়ার সময় ভালো লাগে না। তো শাকটা আমি কুচি কুচি করে একটা সাইজ করে কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এতে শাকটা বেশি মজা হয়। তো গ্রামে আমরা কত খেয়েছি, এরকম শাক আসলে অনেক পাওয়া গিয়েছে, বাট শহরে এখন এই শাকগুলা মানে খুব কম পাওয়া যায়। ধরতে গেলে এখানে এইগুলার অপ্রতুল একদম নাই, তবে আমরা কিনে খাই শহরে। তো শাকটা ধুয়ে একদম কেটে নিয়েছি, এখন চুলায় চলে যাচ্ছি তেলে ভেজে নেব। তো শাকটা ভাজার জন্য আমি চুলায় রসুন দিয়ে দিয়েছি ভালোভাবে তেলের উপরে, দেখছেন। তো রসুন দিয়ে শাকটা আমি ভেজে নেবো, আর রসুন কুচি দিয়ে শাকটা বেশি করে ভাজলে শাকটা মজা লাগে। এই শাকটা রান্না করলে বেশি রসুন কুচি দিবেন, আর সাথে দিয়েছি শুকনো মরিচ। শুকনো মরিচটা ভেজে একটু টেলে তুলে নেব, কারণ শুকনো মরিচটা আসলে খেতে খুবই মজা, আর শাক দিয়ে শুকনো মরিচ তো কোনো কথাই নেই। তো রসুন একটু বেশি দিলে আসলে শাকটার ফ্লেভারসটা ভালো লাগে, একটা ভালো গ্রান পাওয়া যায়। তো অনেকে পছন্দ করে না, তবে এই শাকটা গ্রামীণ পর্যায়ে অনেক মজা, হয়তো বা এটা এমনিই উঠে আসলে। তো তেলে রসুনের উপর দিয়েছি শাক, আর তেলও দিয়েছি অল্প। এই পর্যায়ে দেখেন রসুন আরও কয়েকটা দিয়ে দিয়েছি। আমি বেশ কিছু রসুন দিয়েছি, কারণ শাকটাতে বেশি রসুন দিলে আসলে খেতে ভালো লাগে। সাথে দিয়েছি লবণ এবং ভালোভাবে এখন তেলের সাথে মিক্স করে শাকটা আমি সিদ্ধ করে নেব 20 মিনিট। আর এই শাকটা 20 মিনিট সিদ্ধ করলেও হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। দেখেন শাকটা প্রায় হাফ বয়েল হয়ে গেছে প্রায়। তো আমি ঢাকনা দিয়ে প্রায় শাকটা আসলে 20 মিনিট ভিতরে রান্না করে নিয়েছি, কারণ 20 মিনিটের বাইরে শাকটা রান্না করলে বেশি একটু তেতো হয়ে যায়, শাকটা খেতে ভালো লাগে না। আর শাক একটু বেশি আসলে সিদ্ধ হয়ে গেলে খেতেও তেমন ভালো লাগে না। তো ঢাকনা দিয়ে দিলাম আবারও। আমি দেখেন এখন 20 মিনিট পর চলে আসি, 10 মিনিট পর আবারও শাকটা হয়ে গেছে। শাকে রসুনের ভালো গ্রান পাওয়া যাচ্ছে। এখন আমি ভাত দিয়ে শাকটা খেয়ে নেব। তো গরম ভাত নিয়েছি প্লেটে, এখন নিচে অল্প করে শাক, গরম ভাত এবং শাকের সাথে আসলে খুবই ভালো লাগে। তো দেখেন শুকনো মরিচ নিয়েছি সাথে কিছুটা, খেয়ে শাকের সাথে খাবো খুব মজা করে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি সবসময় আসলে সবাইকে বলি একটা লাইক আপনাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যায়, আর সাথে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এরকম নিত্য নতুন ভিডিও যারা দেখতে পান সেজন্য অবশ্যই সবাই পাশে থাকবেন, বেল আইকন প্রেস করে রাখবেন অবশ্যই। তো আজকে ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।